ওকে, সমস্যা নেই, আমি একটু হোল্ড রাখছি, আমি হচ্ছে স্ক্রিন রেকর্ডটা অন করতেছি। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে তাহলে হচ্ছে আমাদের কোশ্চেনের উপর বেস করে কিন্তু হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের সে 2D অ্যারে, তাই না? 3 রোজ 2 কলাম, যেখানে আমাদের হচ্ছে পার কলামে হচ্ছে আমাদের ইন্ডিভিজুয়াল এক একটা স্টুডেন্টের কিছু দুইটা করে মার্কস এখানে ইনপুট করা। তাহলে ভাইয়ারা আমরা ফার্স্টে ইনপুট দেবো কোনটা? 55 ইনপুট দেবো না? ফার্স্টে তো আমরা 55 ইনপুট দেবো, তাহলে 55 এর লোকেশন কী হবে? 1,1, কারণ আমাদের এটা হচ্ছে রো নাম্বার 1 কলাম নাম্বার 1। ওকে ফাইন। এইবার হচ্ছে আমরা কিন্তু 60 ইনপুট দেবো, 40 কিন্তু না। কেন? কারণ আমরা তো স্টুডেন্ট ওয়াইজ আমরা মার্ক ইনপুট করব। তাহলে এখন 55 এর পরে কিন্তু কি আমরা 60 ইনপুট দেবো। তাহলে ভাইরা 60 এর লোকেশন কোড দেখেন তো, রো নাম্বার 1 কলাম নাম্বার 2। তাহলে এখানে কি হবে? আমাদের ইনপুট 1,2। আচ্ছা ভাইয়ারা, এখন দেখেন থার্ড ইনপুট, সেকেন্ড ইনপুটে চাই, থার্ড ইনপুটে চাই। সো এইটা কিন্তু আমাদের ফার্স্ট রোতে আমরা করলাম ইনপুট, রাইট? এটা কিন্তু কি আমরা ফার্স্ট রোতে ইনপুট করলাম। আচ্ছা, তাহলে আমরা এখানে এবার যাবো সেকেন্ড রোতে ইনপুট করবো। সো সেকেন্ড রোতে আমরা ইনপুট করব। তাহলে সেকেন্ড রো যেহেতু করছি, তাহলে আমরা এখানে লিখলাম ফার্স্ট ইনপুট, মানে সেকেন্ড রোতে ফার্স্ট ইনপুট। তাহলে ভাইয়ারা সেকেন্ড রোতে ফার্স্ট ইনপুট কোনটা হবে? আমাদের এই 40 হবে না? সেকেন্ড রোতে ফার্স্ট ইনপুট কি 40 হবে না? 40 হবে। তাহলে এই 40 এর লোকেশন কত? রো নাম্বার 2 কলাম নাম্বার হচ্ছে 1। তাহলে এখানে আমরা কি লিখবো? সেকেন্ড রো যখন ইনপুট দিচ্ছি তখন কি লিখতেছি? আমাদের রো নাম্বার 2 কলাম নাম্বার 1। তাহলে ভাইয়ারা এইবার সেকেন্ড রোতে আমাদের সেকেন্ড ইনপুট কোনটা হবে? 70 হবে না? 70 এর লোকেশন কত? রো নাম্বারও 2 কলাম নাম্বারও 2। তাহলে এটাকে জাস্ট কপি পেস্ট মেরে দিলাম, এখানে ফার্স্ট জায়গায় বললাম সেকেন্ড, আর ইনপুট এখানে কী হবে? রো নাম্বার 2 কলাম নাম্বার 2। আই থেকে বুঝতে পারছেন? আচ্ছা, এবার হচ্ছে আমরা থার্ড রোতে ইনপুট দেবো। তাহলে ভাইয়ারা তাহলে আমরা এটাকে আবার কপি করলাম, কপি করে পেস্ট করে এখানে বলে দিলাম থার্ড রো 3R। তাহলে থার্ড রোতে কি তাহলে আমরা কী করবো? হচ্ছে আমরা এখন এই ফার্স্টে যে ভ্যালু করবো ইনপুট সেটা হচ্ছে 35। তাহলে 35 ভাই কত? লোকেশন কত? রো নাম্বার হচ্ছে 3 কলা নাম্বার হচ্ছে 1। তাহলে ভাই এখানে আমরা ফার্স্ট ইনপুট দিচ্ছি কোথায়? রো নাম্বার হচ্ছে 3 কলা নাম্বার হচ্ছে 1, এটা ঠিক আছে। তারপরে ভাই আমরা সেকেন্ড ইনপুট দেবো কোথায়? 65 না? থার্ড রোতে সেকেন্ড ইনপুট কোন? 65। তাহলে 65 এর লোকেশন কী হবে? রো নাম্বার 3 কলা নাম্বার 2। সো রো নাম্বার হচ্ছে 3 কলা নাম্বার 2। সো এই কিন্তু হচ্ছে কি আমাদের অ্যাকচুয়াল ইনপুট প্রসেস। এখন কথা হচ্ছে এইভাবে তো আমরা বারবার তো আমরা এই আমরা ইনপুট দিতে পারবো না। আপনি কিন্তু হচ্ছে কি ইনপুট আপনাকে ম্যানুয়ালি হচ্ছে আপনি দেখেন ইনপুট দিবেন, কিন্তু এখন ম্যানুয়ালি যদি আপনি সব ইনপুট দিয়ে যান তাহলে আপনার টাইম কনজিউমিং হয়ে যাবে, টাইম লাগবে কিন্তু অনেক। সো তাহলে আমরা কী করবো? আমরা লুপ ইউজ করবো। আমরা কী করবো ভাইয়ারা? আমরা লুপ ইউজ করবো। তাহলে এখন কথা হচ্ছে আমরা লুপ ইউজ করবো কোনটা? আচ্ছা, লুপ কোনটা ইউজ করবো সেইটা বোঝার আগে বলেন, এই যে আমি এখন যেটুকু দেখালাম এইটুকু বুঝছেন কিনা? সামিহা বুঝছেন? আচ্ছা, কোনো সিঙ্গেল কনফিউশন রাখা যাবে না। কোনো সিঙ্গেল কনফিউশন যদি ভাইয়া থাকে তাহলে আমাকে অবশ্যই বলবেন। আচ্ছা ভাইয়া, তাহলে এবার এখানে আসেন। তাহলে এইখানে হচ্ছে দেখেন, এখানে কিন্তু আমরা কিন্তু 3টা রো ছিল, তাই আমরা 3 টাইমস কিন্তু ইনপুট নিচ্ছি। তাহলে এখানে কিন্তু আমাদের কলাম কিন্তু কোনো ফ্যাক্টর করছে না ভাই, তাই না? হ্যাঁ, কলাম ফ্যাক্টর করতেছে ভিতরে। এইখানে দেখেন এই ফার্স্ট রো মানে কি আমরা এই ফার্স্ট রোতে ইনপুট দিচ্ছি। এবার ফার্স্ট রো এর ভিতরে আমরা কয়বার ইনপুট দিচ্ছি সেটা কিন্তু আমাদের ডিপেন্ড করছে কিসের উপর? আমাদের কলাম নাম্বারের উপর না, কারণ এখানে কিন্তু আমাদের কলাম 2টা, সো এই যে আমরা 2বার ইনপুট দিচ্ছি। যদি আমার এখানে আরেকটা কলাম থাকতো তাহলে কিন্তু তখন কিন্তু কি আমরা এই ফার্স্ট রো এর আন্ডারে কিন্তু আমরা 3 টাইমস ইনপুট দিতাম, 3 টাইমস ইনপুট দিলাম না? তার মানে এইখানে আমাদের এই যেই আপনার ইনপুট লাইনগুলো আছে এইগুলো কিন্তু কি আপনার কাইন্ড অফ আপনার মানে কলামের উপর বেস করে কিন্তু এটা ইনক্রিজ হচ্ছে। আর রোটা কিন্তু আমাদেরকে ডিফাইন করতেছে আমরা কোন রোতে আছি আর কয়টা রো নিয়ে কিন্তু আমরা কাজ করতেছি। বুঝতে পারছি এটুকু? সামিয়া বুঝছেন? আচ্ছা, সো তাহলে এখন আমাদের কাজ কি? এই যে প্রত্যেকবার যে আমরা এই যে ফার্স্ট রোতে 2টা ইনপুট, সেকেন্ড রোতে 2টা ইনপুট, থার্ড রোতে 2টা ইনপুট, যদি আরও রো থাকতো তাহলে আমাদের প্রত্যেকবারের জন্য কি 2টা করে ইনপুট নেওয়া লাগতো। সো এত কাহিনী করে কে রে ভাই? কারো তো সময় আছে, কারো তো এত সময় নেই, প্রোগ্রামারদের এত সময় থাকে না, তারা অনেক ব্যস্ত থাকে। ঠিক আছে, যাই হোক, তাহলে কথা হচ্ছে আমরা এই রো তো আমরা আসতেছি পরে। এই যে আমরা যে প্রত্যেকটা রোতে যে আমরা 2টা করে ইনপুট দিচ্ছি এইটাকে হচ্ছে আমাকে আগে মেক করতে হবে। তাহলে কিভাবে করবো ভাইয়ারা? তাহলে দেখেন রোতে তো ইনপুট দিচ্ছি, তাই না? দেখেন তাহলে সরি আমাদের এই কলাম ইনপুট দিচ্ছি ফার্স্টে। সো এখানে কিন্তু কলাম তো ফিক্সড, কলাম 2টা। ইভেন দেখেন এখানেও কিন্তু আপনার এই যে এখানে কিন্তু ফার্স্ট
রোতে কিন্তু আমাদের কলাম ছিল 1 কলাম ছিল 2, সেকেন্ড রোতেও কলাম 1 কলাম 2, থার্ড রোতে কি কলাম 1 কলাম 2। সো এইটা কিন্তু থাকবেই, এটা তো থাকবেই। তা দেখেন আমাদের এখানে কিন্তু কলাম নাম্বার কিন্তু ফিক্স হচ্ছে, তাই না? কলাম নাম্বার ফিক্স হচ্ছে না, কলাম নাম্বারটা কি ভাই আমাদের ফিক্স হচ্ছে না, তাহলে আমাদের চেঞ্জ হচ্ছে কি, চেঞ্জ তো হচ্ছে আমাদের রো নাম্বার। দেখেন ফার্স্ট যখন ছিল যখন রো, তখন আমাদের কিন্তু এখানে ছিল রো নাম্বার 1, রো নাম্বার, এখানে রো নাম্বার 1। যখন সেকেন্ড রো ছিল তখন কিন্তু আমাদের ছিল রো নাম্বার 2, এটা রো নাম্বার 2। যখন আমাদের থার্ড রো ছিল তখন কিন্তু আমাদের এখানে কী ছিল, আপনার রো নাম্বার 3, নাম্বার 3। এখন ভাইয়ারা কথা হচ্ছে যে এইটাকে আমরা এখন লুপের মধ্যে আমরা কিভাবে মডিফাই করব, লুপের মধ্যে কিভাবে মডিফাই করব। তাহলে এখন আসে আমরা এক সিম্পলি এক কাজ করতে পারি। আসেন তাহলে আমরা এক কাজ করি, কাজটা করব হচ্ছে এইখানে যে কলাম যে আছে, যে কলাম, এই যে আমাদের যে কলাম নাম্বারটা আছে, কলাম নাম্বার 1 2, এইটাকে চলেন আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যে নিয়ে নিই। সো আমি ধরেন যে সেই ভ্যারিয়েবল নাম দিলাম হচ্ছে কল। কি নাম দিলাম? কল। মানে কল দিয়ে হচ্ছে কি আমি আপনার কলাম মেশিন করতেছি। বাট এই যেখানে 1 2 3 যে আছে, এইটাকে আসেন আমরা এখন কোন একটা আপনার রো নাম্বার নিয়ে নিই। সরি, হ্যাঁ, এগুলো তো আমাদের রো নাম্বারই তো হবে। তো এইগুলোকে আমরা এখন রো নাম্বার কীভাবে নিতে পারি, এটা কিন্তু হচ্ছে মেন থিম। আচ্ছা, তাহলে বলেন তো আমরা এটাকে কীভাবে রো নাম্বার নিতে পারি, বলেন তো কীভাবে নেওয়া পসিবল এটাকে রো নাম্বার? কারো কোনো কি আছে আইডিয়া? এটাকে আমরা রো নাম্বার কীভাবে আমরা ইউজ করতে পারি, বা কী ভ্যারিয়েবল ইউজ করতে পারি, সেটা আর কি মেন থিম। আমরা কোন ভ্যারিয়েবল ইউজ করতে পারি? এখানে দিচ্ছি কলাম নাম্বার, তো আমি এখানে রোই দিলাম, সিম্পলটা দিলাম, সমস্যা তো নাই, আমরা এখানে রো দিলাম। সো রো নাম্বার হচ্ছে আমাদের এই রো নাম্বার, এই 1 2 3 কে আপনার ইন্ডিকেট করতেছে, আর কোলটাকে মানে কলাম নাম্বারটা হচ্ছে কি আমাদের কলাম নাম্বারগুলোকে ইন্ডিকেট করতেছে। আচ্ছা, আমাদের কয় মিনিট আছে? 15 মিনিট, সমস্যা নেই। তাহলে এখন জাস্ট এই জায়গাতে আমাদের চেঞ্জেসটা একটু ভালো করে খেয়াল করতে হবে, আমাদের অ্যাকচুয়ালি চেঞ্জেসটা কীভাবে হচ্ছে। এখানে কিন্তু আমাদের এখানে 1 এখানে 1 কিন্তু ফিক্সড, যখন আমার এখানে ফার্স্ট রো ছিল, তাই না? তাহলে এখানে ফার্স্ট রো মানে কি আমরা কিন্তু এখন এই রো নাম্বার 1-এ আছি, তাই না? তাহলে এখানে কি আমরা লিখতে পারি না যে রো ইজ ইকুয়াল টু 1? লিখতে পারি না ভাইয়া? রো ইজ ইকুয়াল টু 1 কে আমরা এখানে লিখতে পারি না, কি পারি না বলেন তো? লেখা যায়, লেখা যায়, কারণ আমরা তো ফার্স্ট রোতে আছে। আমি এখানে বলছি যে আমরা রো নাম্বারের জন্য হচ্ছে আমরা এই আর ও ডাব্লিউ রো ভ্যারিয়েবল আমরা ইউজ করতে চাচ্ছি। তাহলে এখানে আমাদের ফার্স্ট রোতে আমরা ইনপুট দিচ্ছি, মানে কি আমাদের রো ইজ ইকুয়াল টু 1, রো ইজ ইকুয়াল টু 1। এবার এইখানে আসেন, এইখানে ভাইরা দেখেন এখানে কিন্তু আমাদের ঝামেলাটা কী হচ্ছে দেখেন, কোনো ঝামেলা না। এখানে তো আমাদের এইখানে তো আমরা এখানে বলছি কি যে আমরা ফার্স্ট রোতে আছি, তাহলে আমাদের কিন্তু এখানে রো নাম্বার তো ছিল 1, দেখেন এই যে এখানে কিন্তু রো নাম্বার 1, এখানেও কিন্তু রো নাম্বার 1, তার মানে এখানে কিন্তু আমাদের রো নাম্বার ফিক্সড। তাহলে এখানে কিন্তু কলাম নাম্বার চেঞ্জ হচ্ছে না, কলাম নাম্বার চেঞ্জ হচ্ছে না, তাহলে আমাদের এখানে কি হচ্ছে রো কমা কল, যেখানে কলাম নাম্বার কিন্তু কি কলাম নাম্বার কিন্তু হচ্ছে 1। সেকেন্ডটাও সেম না, সেকেন্ডটাও কিন্তু আমাদের সেম রো কমা কলাম, বা যেখানে কি কলাম নাম্বার হচ্ছে 2 হবে। কেন? কারণ এখানে তো এই যে 2, একটা 1 একটা 2, মানে আমরা এইটা হচ্ছে কি আমরা ফার্স্ট কলাম ইনপুট দিচ্ছি, আর এটা হচ্ছে কি আমরা সেকেন্ড যে কলাম সেখানে আমরা ইনপুট দিচ্ছি। এইবার সেকেন্ড রোতে এসে কী হবে, আমাদের রো নাম্বার ভাইয়া কী হয়ে যাবে, রো নাম্বার 2 হয়ে যাবে না ভাইয়ারা? রো নাম্বার তো 2 হয়ে যাবে। তো রো নাম্বার যদি ভাইয়া 2 হয়ে যায়, তাহলে এখানে আমাদের চেঞ্জেস কী আসবে, রো নাম্বার কিন্তু 2 ওই রোই থাকবে, রো এর কিন্তু কোনো চেঞ্জেস নাই। আর এখানে 1 2 এর জায়গায় আমরা আমাদের কী আসছে, কলাম আসতেছে। 1 আর 2 এর জায়গায় আমাদের কী আসতেছে, কলাম আসতেছে। তাহলে এখানেও সেম, তাহলে এখানে হচ্ছে কি আমাদের রো নাম্বার হচ্ছে আপনার 2, কলাম নাম্বারও 2, তাই না? রো, কারণ এই যে আমরা তো রো নাম্বার 2-তে আসছি, আবার কলাম নাম্বার 2-2-তে আসি, তাহলে কি হলো আমাদের 70 হলো। সো এখানেও কিন্তু আমাদের সেম জিনিস আসবে। এইবার এখানে আসেন, তাহলে থার্ড রোতে আসতে, থার্ড রোতে তাহলে কী হবে, আমাদের ফার্স্টে হচ্ছে আমাদের রো নাম্বার কমা কলাম নাম্বার তো সেমই, কলাম নাম্বার 1 থেকে 2 পর্যন্ত আপনার যাবে। সো এখানেও আমাদের সেম। সো রো এর পরে হচ্ছে আমাদের থার্ড রো, তাই এখন থেকে আমাদের থার্ড রো। সো থার্ড রোতে আমরা আছি এখন, তাহলে থার্ড রোতে আমাদের এখানে তো কী হবে, 3 কমা কলাম নাম্বার হবে 1, আবার হবে 3 কমা কলাম নাম্বার হবে 2। সো দেখেন ভাইরা, তাহলে এইখানে কিন্তু আমাদের অ্যাকচুয়াল লুপ কিন্তু চলে আসছে এইখানে, আমাদের অ্যাকচুয়াল লুপ কিন্তু চলে আসছে এইখানে। এখন বলেন যে এইটুকু বুঝছেন কি না? সামিহা বুঝতে পারছেন?
এই সবাই বুঝতে পারছেন? সামিহা ও কই আমি শুনি তো। আচ্ছা স্যার লিঙ্ক এখানে দিয়ে ইন্টারনেট প্রবলেম ছিল, ওর আজীবন প্রবলেমই থাকবে। দাঁড়ান ওটা লিঙ্ক দিয়ে নিই, ওটা লিঙ্ক দিয়ে আজকে ওটা বানাবো, না বানাইলে হবে না। আচ্ছা আমরা জাস্ট 2 মিনিট ওয়েট করি, ও একটু জয়েন করে নিই, জাস্ট 2 মিনিট। হ্যাঁ ওইটাই। হুম 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 সুডোকোড তো ব্যাপারটা ওইটাই যে সুডোকোড তো ওইভাবে তো হয় না। আপনি তো বুঝতেছেন এখন যে সুডোকোড হচ্ছে উবদ্ধ বদ্ধ পড়ে যাব যে লিখতে হবে এই, এটা তো সেই জিনিস না। সুডোকোড সেই জিনিস না। কনসেপচুয়াল থিঙ্কিং হলে যে না কনসেপ্ট জানি, কোশ্চেন আসছে লিখে দিছি, কোনো ঝামেলা নাই, প্যারা নাই। সুডোকোড তো সেই জিনিস না। এই জিনিস দেখেন, আপনারা কিন্তু আপনার কিন্তু কনসেপ্ট সবার ক্লিয়ার। এই যে অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট, কন্ডিশন স্টেটমেন্ট, কেস স্টেটমেন্ট, লুপ স্টেটমেন্ট, ফাইল হ্যান্ডেলিং, তার 1D অ্যারে, 2D অ্যারে, ফাংশন, প্রসিডিউর আপনারা সবই জানেন। সব কিছুর কনসেপ্ট আপনি ক্লিয়ার বেসছেন, কিন্তু কোড যখন দেব এই মানে কোডটাকে হচ্ছে আমরা কিভাবে প্লে করব, এইটাই হচ্ছে থিঙ্কিং সবার মাথায় আসে না। এটা কখন আসে? যখন হচ্ছে এটাকে আমরা প্র্যাকটিস করতে হতে, তখন হচ্ছে এগুলো আপনার এই অটোমেটিকলি অভ্যাস হয়ে যাবে। ও সাজেশন দিছিলাম, আমি সাজেশন দিয়ে পুরো ভরে দিছি, একদম পুরো 100-এর মধ্যে 200 পেয়ে যাবেন। আজকে কি কম খাওয়াইছে নাকি? যা বলি বাংলা কথা বুঝেন না, আমি কি বলছি বুঝেন নাই না? আমি কি আমি কি মুখ দিয়ে একবারও কি আমি স্পেলিং করছি যে আমি সামিয়াকে আমি সাজেশন দিছি? হ্যাঁ সামিয়াকে শুনতে বলছি যে আমি লাস্ট ক্লাসে কি বলছিলাম সেটা বলছি। আমি একবারও বলি নাই যে কি সাজেশন দিতে বলছি। আচ্ছা এবার আমরা আবার কনসেপ্টে চলে আসি। তাহলে ভাইয়ারা, তাহলে তো আমরা বললাম যে তাহলে এইখানে হচ্ছে আচ্ছা আমাদের তো আইমান তো আছে, ইয়ে চালা এই আইমান চালা থাকতে পারেন, আমার চালা চলে যেতে পারেন, সমস্যা না। আপনার যেহেতু শেষ, আমি ক্লাস শেষ করি তারপর হচ্ছে আমি আপনার টাস্কটাকে আমি ইয়ে করে দেবো, রিভিউ করে দেবো, সমস্যা নেই। আর যদি মনে করেন যে থাকবেন তাও সমস্যা নেই, ইচ্ছা সেন্ড করে রাখেন। আচ্ছা ঠিক আছে, দেখতেছি, সমস্যা নেই। আচ্ছা তাহলে ভাইরা যেটা বলতেছিলাম দেখেন ভাইরা, তাহলে এখানে হচ্ছে আমাদের এই ফার্স্ট রোতে যখন ঢুকতেছি তখন তো আমাদের রো নাম্বার হচ্ছে 1, তাই তখন আমাদের এখানে রো নাম্বার, এখানে তো রো নাম্বার সেম থাকতেছে। কলাম নাম্বারটা কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে। তো কলাম নাম্বার তো আমরা তো অলরেডি আমাদের এই কলামের মধ্যে স্টোর করছি। আবার এইখানে সেকেন্ড রোতে যখন ঢুকতেছি তখন কিন্তু আমাদের রো ইকুয়াল টু হচ্ছে 2, কিন্তু আমাদের কলাম নাম্বার চেঞ্জ হচ্ছে। তাহলে দেখেন যখন আমাদের রো নাম্বার 1 তখন কিন্তু আমাদের কলাম নাম্বার কিন্তু আপনার কি হচ্ছে? চেঞ্জিং হচ্ছে। যখন আমাদের রো নাম্বার 2 তখন কিন্তু আমাদের কি কলাম নাম্বার কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে। যখন আমাদের রো নাম্বার 3 তখন আমাদের কলাম নাম্বার কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে। তার মানে দেখেন ভাইয়ারা, আপনি কিন্তু প্রত্যেকটা রো এর আন্ডারে কিন্তু কলামকে কিন্তু আপনাকে আগে লুপ করতে হচ্ছে, রাইট? কনসেপ্টটা কি বুঝছেন? প্রত্যেকটা রো এর আন্ডারে কিন্তু ভাইয়া আপনাকে কলামটাকে কিন্তু আপনাকে আগে কি করতে হবে? কি লুপ করতে হবে, কারণ আপনি এখানে প্রত্যেকটা রোতে কিন্তু আপনার কলাম নাম্বার চেঞ্জ হচ্ছে। যদি আপনার এখানে 10টা কলাম থাকতো তাহলে কিন্তু আপনাকে একটা রো এর আন্ডারে কিন্তু আপনাকে আগে 10টা কলামে ভ্যালু ইনপুট করতে হতো, তারপরে কিন্তু আমরা সেকেন্ড রোতে যাব। তার মানে এখন একটা কলামের আন্ডারে যদি আমরা 10টা কলামে ইনপুট করতে চাই, আপনি কি 1 বাই 1 করবেন? অবশ্যই না, আপনি কি করবেন? এখানে লুপ ইউজ করব। এই তো সিম্পল জিনিস। একটু মানে দেখেন, প্রোগ্রামিং জিনিসটা হচ্ছে আপনাকে একটু এক্সপ্লোর করতে হবে। আপনি যদি এটা কখনো এক্সপ্লোর করতে না পারেন, ট্রাস্ট মি, আপনি কখনো কোডিং শিখতে পারবেন না।
প্রোগ্রামিং জিনিসটা আপনাকে এক্সপ্লোর করতে হবে, অলওয়েজ পার্সোনালি এক্সপ্লোর করতে হবে, যে আপনাকে এই মানে আপনাকে এইভাবে হচ্ছে ড্র করে নিতে হবে, ড্র করে নিয়ে দেখতে হবে যে কোন আমরা কোথায় আমরা কি বসাচ্ছি, কিভাবে হচ্ছে আমাদের ভ্যালুসগুলো চেঞ্জ হচ্ছে, এইভাবে হচ্ছে আপনাকে পার্সোনালি এক্সপ্লোর করতে হবে। আচ্ছা, তাহলে ভাইয়ারা আমাদের প্রথম কাজ কি, আমরা হচ্ছি এই কলামের জন্য আমরা একটা লুপ মেক করব। আচ্ছা, তাহলে এখানে আমাদের কলাম কটা ভাইয়া? কলাম তো দুইটা। তাহলে দেখেন আমাদের দুইটা কলামের জন্য কিন্তু আমরা দুইবার ইনপুট দিচ্ছি। তাহলে আমরা ভাইয়া কলামের জন্য যে ফর লুপ, তাহলে সেখানে কি আমরা রেঞ্জ কি বলবো, 1 to 2 বলবো না? 1 to 2 বলবো না কলামের জন্য। অ্যান্ড এরপরে আমরা ভিতরে আমরা কী বলবো, ভিতরে আমরা এই ইনপুটে এস কোর্স দিয়ে কী বলে দেবো, রো কমা কলাম বলে দেবো। বুঝছি না কি বুঝি নাই বলেন? আমি না 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 হাই হবো কেন? না, এটা হচ্ছে আমি ঠিক করলাম যে আমি একটু আমার পড়ানোর স্টাইল একটু চেঞ্জ করবো, দ্যাটস ওয়াই। কারণ সবসময় আসলে মানে এই একঘেয়েমি ভালো লাগে না। এই জন্য হচ্ছে যে আমি পার মান্থে হচ্ছে একটু পড়ানোর স্টাইল একটু চেঞ্জ করবো। হ্যাঁ, প্রত্যেক মাসে পড়ানোর স্টাইল একটু চেঞ্জ করে ফেলবো, আসলে একটু মানে ভ্যারিয়েশন আনা দরকার, সবসময় সেম রাখা ঠিক না, বুঝতে হবে। হ্যাঁ, এটা ডিপেন্ড করে যে আপনি কী নিয়ে পড়বেন ইন ফিউচার। তাহলে তাহলে কম্পিউটার সায়েন্স লাগবে না। না, তাহলে কম্পিউটার সায়েন্স লাগবে না। কিসে? সেটা থাকতে পারে, কিন্তু সেটার জন্য হচ্ছে আপনার এই কম্পিউটার সায়েন্স লাগবে না, এই আর কি। আচ্ছা, তাহলে ভাইরা আমরা চলে আসি, সরি। সো তাহলে আমরা কি করলাম ভাইয়ারা, আমরা হচ্ছে কলামের জন্য আমরা একটা লুপ আমরা ক্রিয়েট করে ফেললাম, কারণ আমাদের কলামে হচ্ছে দুইটা কলাম। সো আমরা এই যে দুইটা কলামের ভ্যালু আমরা এখানে রেঞ্জ ফিক্স করে দিলাম, অ্যান্ড আমরা এখানে ইনপুট ভ্যালুটা বলে দিলাম সিম্পলি এই এই যে আমরা এখানে যেটা বের করছিলাম। তাহলে আমরা এবার এটা কী করলাম, আমরা নেক্সট কল দিয়ে শেষ করে দিলাম, দ্যাটস ইট। সো এটা হচ্ছে কি আমাদের কলামের ইনপুট। তার মানে এই যে প্রত্যেকটা কলামের মধ্যে যে ভ্যার আমরা দুইটা দুইটা করে আমরা কি করছি, ইনপুট নিচ্ছি না, দুইটা কলামে আমরা একটা করে ভ্যালু ইনপুট নিচ্ছি ভ্যারা। তার মানে কি আমাদের এইটা হচ্ছে আমাদের কলামে ইনপুটের জন্য ফর লুপ। এইবার এইটাকে আমরা কি করব, প্রত্যেকটা রোতে রোতে আমরা এখন করবো না, ইনপুট করবো না। তার মানে যখন হচ্ছে আমরা রো 1-এ থাকবো তখন হচ্ছে আমাদের এই লুপটাকে প্লে করতে হবে। তারপরে এই যে আমাদের রো 2 যে চেঞ্জ হয়ে গেল, মানে রো 1 থেকে হচ্ছে রো 2-তে আসলো, রো 2 থেকে হচ্ছে রো 3-তে যাবে, রো 3 থেকে রো 4-এ যাবে, রো 4 থেকে রো 5-এ যাবে। সো এইটাকে এখন আমাদের কি করতে হবে, চেঞ্জ করতে হবে না? তাহলে এই যে রো নাম্বারটাকে চেঞ্জ করার জন্য তাহলে আমাদের আবার কি লিখতে হবে, বলেন বলেন, আবার কি লিখতে হবে? আরেকটা ফর লুপ লাগবে, আরেকটা ফর লুপ লাগবে, গুড। তাহলে এই লুপটাকে আমরা টুকুস করে কাট করে ফেললাম। এবার এখানে ফর লুপ নিলাম, টাইম শেষ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, করে দিই। আচ্ছা দেখেন, তাহলে তাহলে এইখানে আমরা কি করলাম, যে এখন হচ্ছে কলামের জন্য তো আমাদের তো লুপ মেক করা শেষ। এখন হচ্ছে কি আমাদেরকে এই রো নাম্বারটাকে এখন আমাদেরকে যে চেঞ্জ করে করে আমাদেরকে প্লে করতে হবে। তাহলে আমরা এখানে বললাম যে ফর রো, অ্যান্ড রোতে হচ্ছে কি আমরা 1 to 3 লিখবো এবার। আচ্ছা, এই কোডটাকে শেষ করি, তারপর দেখি যে তাহলে আমি এটা অ্যাজুম করে বলতে পারবো। সো তাহলে ফর লুপ নিলাম আমাদের রোয়ের জন্য। এবার এই লুপের মধ্যে আমাদের ওই লুপটাকে আমরা পেস্ট করে দিলাম। এই হাই, কি পেস্ট হয়ে গেল, যাই হোক সবাই লিখে নিচ্ছি, সমস্যা নেই। ফর কল 1 to 2, দেন এটা আন্ডারে যে কী করবো, ইনপুট স্কোয়ার্স, দেন রো কমা কল, দেন আমরা এই লুপটাকে নেক্সট কল দিয়ে শেষ করে দিলাম, এর পরেরটাকে আমরা নেক্সট রো দিয়ে শেষ করে দিলাম। এইবার দেখেন ভাইয়ারা, খুব সহজ করে দেখেন, একদম সহজ করে দেখেন। এইখানে আমাদের ফার্স্টে তো আমাদের এখানে ফার্স্টে কিন্তু আমাদের এই লুপটা আমাদের প্লে হবে, রাইট? আমি এখানে কমেন্টে বলে দিচ্ছি ফার্স্ট লুপ, আর এটার ভিতরে আমি এখানে যে বলেছি এটা হচ্ছে আমার সেকেন্ড লুপ।
তাহলে ভাইরা দেখেন তো, তাহলে ফার্স্টে হচ্ছে আমাদের এখানে ফার্স্ট লুপটা হচ্ছে রো এর লুপ। তাহলে ফার্স্টে আমাদের কী হবে বলেন তো, ফার্স্টে আমাদের রো এর ভ্যালু ফার্স্টে কী হবে বলেন তো, রো এর ভ্যালু ফার্স্টে কী হবে বলেন, রো এর ভ্যালু ফার্স্ট হবে 1। এই যে দেখেন রো এর ভ্যালু যখন আমাদের 1 হলো তখন হচ্ছে আমরা সেকেন্ড লুপে চলে আসলাম। সেকেন্ড লুপে আসার পর এই লুপের মধ্যে কিন্তু আমাদের আর কোনো লুপ নাই, তার মানে কি সেকেন্ড লুপটা আমার এখন ফুললি প্লে হবে। তাহলে সেকেন্ড লুপ ফুললি প্লে হবে মানে কি, কলামের ভ্যালু ফার্স্ট হবে 1, এরপর কলামের ভ্যালু হবে 2। ব্যাস, তাহলে কী হলো, আপনার সেকেন্ড লুপের কাজ শেষ। দেন হচ্ছে আমরা আবার যাবো কোথায়, নেক্সট রো, মানে আমরা এখন নেক্সট যাবো কলামে। তাহলে নেক্সট কী হবে, কলামে ভ্যালু 2 হয়ে যাবে। এই যে রো এগুলো 2 হয়ে গেল। রো এগুলো 2 হওয়ার পর আমরা আবার সেকেন্ড কলামে ঢুকে গেলাম। সেকেন্ড কলামে ঢোকার পর এরপর হচ্ছে আমাদের কলাম 1 আর কলাম 2 এর জন্য আমাদের এই আবার আমাদের ইনপুট নেবে দুইটা কোথায়, রো 2-তে। তারপরে আমাদের এই লুপটা মানে সেকেন্ড লুপটা আমাদের আবার শেষ হয়ে যাবে। তারপর হচ্ছে আমরা আবার যাব নেক্সট রোতে। নেক্সট রোর ভ্যালু কী হবে, রো ইকুয়াল টু 3 হয়ে যাবে ভাইয়ারা। তাহলে রো ইকুয়াল টু যদি 3 হয় ভাইয়ারা, তাহলে দেখেন তাহলে এখানে আমাদের কী হবে, আমরা সেকেন্ড লুপে যাব। সেকেন্ড লুপে যাওয়ার পর আমাদের সেকেন্ড লুপের কলাম নাম্বারটা কী হবে ভাইয়া, আবার চেঞ্জ হবে 2 টাইমস। এই যে রো নাম্বার রো 3 কলাম নাম্বার 1 কলাম নাম্বার 2। সো এইভাবেই কিন্তু হচ্ছে আমাদের লুপটা কাজ করতেছে। বলেন কে বুঝছে না কে বুঝে নাই, কে বুঝছেন কে বুঝছেন না বলেন, ভালোভাবে বুঝছেন নাকি ওই অল্প অল্প বুঝছেন? সামিহা ক্লিয়ার? গুড। আচ্ছা তাহলে ভাইয়ারা এখন দেখেন, যদি আমরা এখন এটাকে যদি রান করতে চাই, আমরা চাই রান করতে পারি। আচ্ছা না, রান তো পরে করবো, এখনও তো ক্লাইম্যাক্স আভি বাকি হ্যাঁ। সেটা হচ্ছে কোথায় জানো আমাদের কোয়েশ্চেন উপরে, সেটা হচ্ছে ইনপুট। ও আমাদের ইনপুট করছে, কোনো সমস্যা নাই। দেন ডিসপ্লে দ্য টোটাল মার্কস ফর ইচ স্টুডেন্ট। তাহলে ভাইয়ারা এখন ঝামেলাটা কোথায় আসেন দেখি। ঝামেলাটা কোথায়, খুব বেশি ঝামেলা না, ঝামেলা কিন্তু আমরা অলরেডি ক্লিয়ার করছি। এটার জন্য কোথায়, এই যে এইখানে ক্লিয়ার করছি। ফার্স্ট স্টুডেন্টের মার্কসগুলো টোটাল করতে হবে, সেকেন্ড স্টুডেন্টের মার্কগুলো টোটাল করতে হবে, থার্ড স্টুডেন্টের মার্কগুলো টোটাল করতে হবে। তাহলে আমাদের কাজ কি, টোটালটা করবো কী হবে, আমাদেরকে এই 55 আর 60 তো আমাদেরকে অ্যাড করতে হচ্ছে, তাই না ভাইয়ারা? তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন, তাহলে আমরা আমরা ধরেই নিলাম যে আমাদের একটা হচ্ছে মার্ক 01 হচ্ছে একটা ভ্যারিয়েবল, আর বলতে পারো মার্ক 1 হচ্ছে একটা ভ্যারিয়েবল। মার্ক 1টা কি, মার্ক 1, আর বলতে পারি টোটাল 1 হচ্ছে একটা ভ্যারিয়েবল। টোটাল 1 হচ্ছে একটা ভ্যারিয়েবল। এইখানে আমি রাখবো কি, এখানে হচ্ছে আমি এইটা আর এইটাকে আমি অ্যাড করে রাখবো, অ্যাড করে স্টোর করবো, তাই না? এখানে কিন্তু আমার চেঞ্জিংয়ের কোনো ঝামেলা, কারণ আপনাকে বলছে টোটাল করতে, মানে আপনাকে প্রত্যেকটা রোয়ের এই স্টুডেন্ট ওয়াইজ মার্কটা আপনাকে কী করতে হবে, টোটাল করতে হবে। কী করতে হবে, টোটাল করতে হবে। তাহলে আমাদের এখানে ফার্স্ট ভ্যালু যেটা সেটা লোকেশন কি, স্কোর্স 1,1 এটা। তাহলে তারপরে সেকেন্ডে কি আছে, স্কোর্স 1,2। সো এইটা ব্যাস। তাহলে আমরা কী করলাম, আমরা এখানে হচ্ছে আমরা ফার্স্ট স্টুডেন্টের টোটাল মার্কস আমরা বের করে ফেললাম। এবার তাহলে আসি আমাদের টোটাল 2তে যাব। তার মানে এই একই জিনিস আবার কপি পেস্ট করে এটা করে দেবো টোটাল 2। এখানে কি হবে, রো নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে। এখানে কি হবে ভাইয়ারা, রো নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে। তারপরে আবার হবে টোটাল 3। এরপরে ভাইয়ারা কী হবে, এখানে রো নাম্বারটা 1 থেকে এক লাফে 3 হয়ে যাবে। রো নাম্বারটা কী হয়ে যাবে, 3 হয়ে যাবে। তাহলে ভাইয়ারা এখন আপনাকে হচ্ছে এই ইনপুট করার পরে যে এই কাজটা করতে হবে একটু কষ্ট করে। তো এই কাজটা করার জন্য খুব আহামরি আমাদেরকে রকেট সাইজ জানতে হবে না, খুব সিম্পলি আমরা এই কাজটাকে করতে পারবো। জাস্ট একটু ভালো করে খেয়াল করে দেখেন। এইখানে তো আমরা যদি করি টোটাল 1 ইজ ইকুয়াল টু, হ্যাঁ আপনি যদি এখন এইগুলো লিখে দেন তাহলে তো হবে, কোনো সমস্যা। আপনি যদি এইগুলো লিখে দেন তাহলেও কিন্তু হবে, কোনো সমস্যা নাই। কারণ আপনার তো ভ্যালু তো আপনার অলরেডি তো আপনার স্টোর করা হয়েই গেছে, তাই না? ভ্যালু কিন্তু আপনার স্টোর করা হয়ে গেছে। সো এখন মনে করেন যে আপনার সাইজ যেহেতু ছোট, তো আপনি এইভাবে লিখতে পারেন, সমস্যা হয়। কিন্তু যদি এরকম হয় ভাইয়া, আপনার এখানে হচ্ছে টোটাল 1000 স্টুডেন্ট, 1000 তো বেশি বলে ফেললাম পাগলের মতো। যদি আপনার এখানে 50টা স্টুডেন্ট থাকে, আপনি কি এখানে টোটাল 50 টাইমস কি আপনি এভাবে লিখবেন? অবশ্যই না, এটা একটা ঝামেলা। তাহলে আমরা এখানে কী কাজটা করতে পারি, তাহলে আমরা এখানে যে কাজটা করতে পারি দেখেন, এখন এখানে হচ্ছে আমাদেরকে তাহলে এখানেও কিন্তু একটা লুপ আনতে হবে আমাদেরকে, কিন্তু কি এখানেও একটা লুপ আনতে হবে। তাই লুপটা হচ্ছে আমরা আনবো কীভাবে, খুব সিম্পল একটা জিনিস। এখানে লুপটা হচ্ছে আমরা আনবো কীভাবে, তাহলে একটা জিনিস এখানে খেয়াল করেন, আমাদের কিন্তু এইখানে মেন থিম হচ্ছে যখন
মানে এখানে আমরা যখন এই লোকেশনে যাব তখন কিন্তু আমাদেরকে এই লোকেশনের যে ভ্যালু আছে সেইগুলোকে আমাদের কী করতে হবে, সাম করতে হবে। আবার যখন আমরা এই লোকেশনে যাব তখন কিন্তু এই লোকেশনের ভ্যালু সেটাকেও আমাকে সাম করতে হবে, তাই না? তো আমি এক কাজ করি, আমি হচ্ছে আপনাকে আগে এই পার্টটা একটু আমি জাস্ট আগে রান করে দেখাই, দেন হচ্ছে আমরা এটাকে লুপের মধ্যে নিয়ে আসার ট্রাই করব। আমরা আগে মেন থিমটা একটু রান করে দেখি। তাহলে ফার্স্ট হচ্ছে আমি যেটা করবো, আমাদের একটা 2D অ্যারে আমরা এখানে ক্রিয়েট করে নিই। সো আমাদের বলে যে স্কোর্স হচ্ছে আমাদের একটা 2D অ্যারে। সো এখানে হচ্ছে আমি ভ্যালু স্টোর করবো অ্যান্ড সো এবার এখানে ভ্যালু রাখলাম যে আমাদের কী কী দিচ্ছিলাম যেন ওখানে দেখে আসি আবার 55 আর 60, 55,60। তবে খুব ভালো করে মাথায় রাখেন যে আমরা ভালো করে জানি যে আমাদের অ্যারেতে হচ্ছে কিন্তু লোকেশন 0 থেকে স্টার্ট হয়। ভাইয়ারা লোকেশন কত থেকে স্টার্ট হয়? 0 থেকে স্টার্ট হয়। সো এটা মাথায় রাখবেন। এবার তাহলে আমাদের সেকেন্ড ভ্যালু হচ্ছে সেকেন্ড রো ভ্যালু হচ্ছে 40 and 70। হ্যাঁ 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 হ্যাঁ, আমি সেটা তো বললাম যে আমাদের এখানে হ্যাঁ শুরু করে হচ্ছে 1 থেকে, শুরু করে 1 থেকে স্টার্ট হবে। আর থার্ড রোতে দিয়েছিলাম 35 আর 65, 35,65। আচ্ছা, এবার তাহলে দেখেন ভাইয়া, আমরা একটু চেক করে দেখি যে আমাদের এটা ঠিকঠাকভাবে লেখা হয়েছে কিনা আমাদের এই 2D অ্যারে। সো এটাকে প্রিন্ট করে দেখি, আই থিঙ্ক হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওকে, এবার তাহলে এটুকু বাদ দিলাম। ফর লুপে চলে আসি ভাইয়ারা। ও, ফর লুপ তো আমাদের লক হয়নি, কারণ এখানে তো আমরা এই অলরেডি তো আমরা ভ্যালু এখানে আমরা মেনশন করে দিই। সো তাহলে আমরা এখানে আপাতত আর ওই ফর লুপ দিয়ে আমরা আর কষ্ট করে ভ্যালু ইনপুট করতে যাচ্ছি না। তাহলে আমাদের এখন মেনলি লাগবে হচ্ছে এই পার্টটা ভাইয়ারা, আমাদের এখন মেইন লাগবে হচ্ছে এই পার্টটা। বাট এখানে আমাদের ডিফারেন্টভাবে লিখে পাইথনে। সো আমি বললাম যে টোটাল 1 হচ্ছে কী হবে, টোটাল 1 ইজ ইকুয়াল টু স্কোর্স এই লোকেশন। আমাদের ভালো করে বলছেন এখানে ফার্স্ট যেটা কলামে হচ্ছে 0, মানে এই ফার্স্ট কলামটা কিন্তু হচ্ছে কি আমাদের 0 নাম্বার কলাম, সেকেন্ডটা হচ্ছে কি আমাদের নাম্বার 1 কলাম। আর এখানে ফার্স্ট রো হচ্ছে কলাম নাম্বার রো নাম্বার 0, সেকেন্ড রো হচ্ছে রো নাম্বার 1, থার্ড রো হচ্ছে কি রো নাম্বার 2। তাহলে এখানে আমরা কি করতেছি, আমরা ফার্স্ট রো এর দুইটা ভ্যারিয়েট করতেছি। তাহলে এখানে রো নাম্বার 0, এরপরে আবার তারপরে লিখতে হবে কলাম নাম্বার 1। সো পাইথন হচ্ছে আমরা এইভাবে লিখি। তাহলে এখানে কী করতেছি, রো নাম্বার 0তে কলাম 0 আর কলাম 1-এ যে ভ্যালু আছে সেই দুটোকে আমরা এখানে অ্যাড করতেছি, কলাম 0 কলাম 1। এবার এই জিনিসটা জাস্ট কপি পেস্ট করব, কপি পেস্ট করে এখানে বলে দেব টোটাল হচ্ছে 2। এখানে হবে রো নাম্বার 1-এর কলাম নাম্বার 0, রো নাম্বার 1-এ কলাম নাম্বার 1 থেকে আমরা ভ্যালু ফেচ করে এখানে এনে আমি কী করবো, সাম করে দেবো, এখানে এনে সাম করে দেবো। এবার আসি টোটাল হচ্ছে 3, আর এখানে হবে কলাম নাম্বার রো নাম্বার 2, এখানেও রো নাম্বার 2, কলাম নাম্বার 2 কোনো চেঞ্জ হবে না। ব্যাস কাজ শেষ, আমাদের টোটাল ফাইন করা হয়ে গেল। এবার আসি আমরা সিম্পলি প্রিন্ট করে দেই। প্রিন্ট দিয়ে বললাম যে ফার্স্ট স্টুডেন্ট achieves কমা টোটাল তো মার্কস। এটাকে জাস্ট কপি পেস্ট করে দিলাম, করে দিয়ে এখানে বলে দেবো সেকেন্ড, আর এখানে টোটাল 1 জায়গায় টোটাল 2। আবার কপি পেস্ট করলাম, এখানে বলে দেবো থার্ড, আর এখানে বলে দেবো টোটাল 3। ডান, রান করি ভাইয়ারা। এবার দেখেন ফার্স্ট স্টুডেন্ট অ্যাচিভ 150 মার্কস, সেকেন্ড স্টুডেন্ট অ্যাচিভ 110 মার্কস, থার্ড স্টুডেন্ট অ্যাচিভ 100 মার্কস। ভাইয়ারা বুঝতে পারছি, বলেন তো বুঝতে পারছি কি না? আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে এই জিনিসটাকে আমাকে একটু কষ্ট করে কি করতে হবে, লুপ দিয়ে করতে হবে। তাহলে এখন একটা জিনিস খেয়াল করেন, আমরা যদি এখানেই দেখি প্রিন্ট তো আমাদেরকে এখানে ডিফারেন্টভাবে লিখতে হবে। এখন প্রিন্টটা আমরা ডিফারেন্টভাবে আমরা চাইলে প্রিন্টটাকে আমরা কিন্তু একবার লিখতে পারি, কারণ এখানে কিন্তু আমরা যদি একটা লুপ ইউজ করি, তার মানে ওই লুপে দেখেন সিম্পল থিং, যখন ওই লুপে যখন আমাদের কলাম নাম্বার আর রো নাম্বার কি হবে আমরা অ্যাড করছি, তখনই কিন্তু আমরা ওটাকে চাইলে প্রিন্ট করে দিতে পারবো। তাহলে একটা যেখানে খেয়াল করে দেখেন, আমরা ফার্স্টে কী করতেছি, আমরা কিন্তু সেম রোতে আছি, কলাম নাম্বারটা কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। তাহলে ভাইয়ারা দেখেন তো ব্যাপারটা কি অনেকটা এইরকম হচ্ছে না, যে যখন আমাদের রো নাম্বার ছিল 1, তখন হচ্ছে আমাদের এস কোর্সের মধ্যে রো নাম্বারও কিন্তু কি 1ই হবে। এইবার রো নাম্বার যখন 1 আর কলাম নাম্বার, আচ্ছা
রোল নাম্বার যখন 1 আর কলাম নাম্বারও যখন 1, তখন কিন্তু আমাদের এখানে কি হচ্ছে, কলাম নাম্বারও কি হচ্ছে, 1 হচ্ছে। ব্যাপারটা তো এরকম, মানে আমাদের কনসেপ্টটা তো এইভাবে আসতেছে। এরপরে আমরা কি করতেছি, এরপরে কিন্তু হচ্ছে আমাদেরকে আবার এইটার সাথে কিন্তু আমাকে অ্যাড করতে হবে কি, কলাম নাম্বার 2 যেটা আছে, কি করতে হবে, কলাম নাম্বার 2 যেটা আছে। তাহলে এখন সিম্পলি একটা জিনিস খেয়াল করেন, আমাদের এখান থেকে জাস্ট একটা জিনিস ভালো করে ট্রাই করতে হবে যে আমরা এই দুইটা ভ্যালুকে আমরা লুপের মধ্যে কীভাবে আমরা অ্যাড করতে পারতেছি, এই দুইটা ভ্যালুকে কি আমরা লুপের মধ্যে কীভাবে অ্যাড করতে পারতেছি। তাহলে এখন এই জিনিসটা যদি আমরা খেয়াল করি, দেখেন তাহলে এখানে কিন্তু যখন আমরা যখন ফার্স্ট রোতে ঢুকতেছি, তখন আমাদের কলাম নাম্বার 1 যখন হবে তখন আমরা এই ভ্যালু নেব, এরপরে কলাম যখন 2 হবে তখন আমরা এই ভ্যালু নেব, তাই না? তারপরে তো আমরা কী করবো, ভ্যালুটাকে আমরা অ্যাড করব। একটা জিনিস থিঙ্ক করেন, যখন আমরা ভালো করে বুঝুন, যখন আমরা রো নাম্বার 1-এ আসি অ্যান্ড কলাম নাম্বার 1, তখন আমরা বললাম যে স্কোরস 1 হচ্ছে এইটা। এবার এইটাকে আমি কী করলাম, যে মার্ক 1 নাম দিয়ে একটা একটা নেব, এই একটা ভ্যারিয়েবল নিয়ে তার মধ্যে এটাকে স্টোর করলাম। এরপর কলাম নাম্বার 2-তে যখন আমরা যাব, সেম ও তো সেম, এই যে আমরা এখানে আমরা কিন্তু এই যে আমরা কিন্তু এখানে যা দেখছিলাম সেম থিং, যে রো নাম্বার সেম, কিন্তু আমরা দুইটা কলামে আমরা ভ্যালু কিন্তু আমরা ইনপুট দিছিলাম। আর এখানে কি করতেছি, রো নাম্বার তো সেমই থাকছে, কিন্তু আমরা হচ্ছে এখন দুইটা কলাম থেকে আমরা স্কোরকে আমরা ডিফারেন্ট একটা ভ্যারিয়েবল আমরা স্টোর করতেছি। তাহলে এখানে এবার যখন কলাম নাম্বার ইকুয়াল টু ভাইয়া কী হবে, কলাম নাম্বার যখন ভাইয়া 2 হয়ে যাবে, তখন আমরা কী করবো, মার্ক 2 নাম দিয়ে আমরা একটা নেব ভ্যারিয়েবল, অ্যান্ড ওই মার্ক 2 এর মধ্যে স্কোরসের কলাম নাম্বার 2-তে রো নাম্বার 1 কলাম নাম্বার 2-তে যে ভ্যালু আছে আমরা সেটাকে কী করব, সেটাকে ভাই আমরা স্টোর করব। এইবার এই কলামের যে লুপটা ছিল না ভাইয়া, কলামের যে লুপটা ছিল সেই লুপ থেকে বের হয়ে কি বললাম, কলামের যে লুপটা ছিল সেই লুপ থেকে বের হয়ে, কলামের যে লুপ ছিল সেই লুপ থেকে বের হয়ে, কিন্তু রোয়ের লুপ থেকে বের হব না, কলামের যে লুপ ছিল সেই লুপ থেকে বের হয়ে তারপরে আমরা নিচে যেটা করব, টোটাল নাম দিয়ে আমরা একটা ভ্যারিয়েবল নিব, তার মধ্যে মার্ক 1 প্লাস মার্ক 2 আমরা অ্যাড করে দিব। তাহলে কি হলো, ফার্স্ট রোতে, তাই না, এই যে ফার্স্ট রোতে আপনার যেই দুটা স্কোর ছিল সেই দুটা স্কোর কি আমরা এখানে সাম করে ফেললাম। এবার ঠিক এরপরে মানে এই রোয়ের যে লুপ ছিল সেই লুপের মধ্যে, বাট কলামের লুপের বাইরে এই যে মার্কটাকে অ্যাড করার পর দেন হচ্ছে আমরা এখানে কি করব, আমরা এখানে আউটপুট দিয়ে দেবো, আউটপুট ব্লা 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 কিছু দিয়ে দিলাম। তাহলে এইটা আমরা করলাম ভাই কিসের জন্য, রো 1-এর জন্য করছি না। এবারে সেম কাজ করব কিসের জন্য, আমরা রো 2 এর জন্য করব। সেম কাজ করব কিসের জন্য ভাইয়া, রো 2 এর জন্য করব। তাহলে যখন আমাদের রো হবে 2, কলাম নাম্বার তো সেমই থাকবে, তাহলে এখানে কি হবে, রো নাম্বার 2 কলাম নাম্বার 1, এখানে হবে রো নাম্বার 2 কলাম নাম্বার 2, এন্ড সেম ভাবে এখানে অ্যাড হবে, সেম ভাবে আউটপুট চলে আসবে। সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন, তার মানে আমাদের কিন্তু এই লুপটাই লাগবে ভাইয়া, এই লুপটাই লাগবে, বাট ভিতরে আমাদের একটু চেঞ্জ হবে। তাহলে কি হবে, ফার্স্ট লুপ তো আমাদের এটা রো, এখানে তাহলে কী করতেছি, কলাম নাম্বার যখন ভাইয়া 1 হচ্ছে, ভালো করে বোঝেন, কলাম নাম্বার যখন 1 হচ্ছে তখন হচ্ছে আমরা এখানে যেটা করব, যে ফার্স্টে আমরা এখানে কি করব, ফার্স্ট হচ্ছে আমরা এখানে লিখব যে মার্ক 1 হচ্ছে একটা ভ্যারিয়েবল। ভালো করে বুঝেন কি বললাম, মার্ক 1 হচ্ছে একটা ভ্যারিয়েবল, অ্যান্ড এটার মধ্যে হচ্ছে কি আমি স্কোরস এর স্কোরসের রো নাম্বার যেটা হবে তার সাথে হচ্ছে আমরা কলাম নাম্বারটাকে এখানে অ্যাড করবো। তবে এখানে আমরা আরও একটা কাজ করতে পারি, কলামও তো আমাদের ফিক্সড, তাহলে আমরা এখানে একটা শর্টকাট ওয়ে করতে পারি, সেটা হচ্ছে জাস্ট সিম্পলি থিঙ্ক করেন, রো নাম্বার কিন্তু আমরা কোথায় আসি, আমরা 1-এ আসি, আমরা এখানে যে লিখবো, তাহলে মার্ক 1 হবে স্কোরস এর রো নাম্বার 1, রো নাম্বার তো 1 হবে, কমা কলাম নাম্বার 1, অ্যান্ড এই জিনিসটাই হচ্ছে আমরা আবার কপি করে এখানে বলবো, মার্কসটা হবে মার্ক 2 হবে স্কোরসের রো নাম্বার 1-এর কলাম নাম্বার 2, মানে ব্যাপারটা এখানে আমরা এইভাবে করবো। তাহলে এইখানে আমরা এই কলাম নাম্বারটাকে আমরা হচ্ছে কি আমরা চেঞ্জ করতেছি না, মানে তাহলে কলামের জন্য কিন্তু কোনো লুপ আমরা এখানে ইউজ করতেছি না, কলামের জন্য কোনো লুপ আমরা ইউজ করতেছি না, জাস্ট বলবো মার্ক 1 ইকুয়াল টু কি, আমাদের এখানে হবে রো লিখে দিব, কারণ আমাদের রো চেঞ্জ হবে, এখানে বলবো এটাও আমরা বলে দেবো রো, জাস্ট এখানে
আমরা 1 2 কলামের নাম্বার মেনশন আমরা করে দিচ্ছি। এই যে আমরা জাস্ট এই কাজটা করব। এই কাজটা করার পর তারপরে আমরা কি করব, এরপরে যে বলে দিব টোটাল ইকুয়াল টু কি হবে, মার্ক 1 প্লাস মার্ক 2 অ্যান্ড দেন ফাইনালি হচ্ছে আমরা এখানে আউটপুট দিয়ে দেবো। চলে আসেন ভাইরা আমরা এই কাজটা একটু দেখে নেই। তাহলে আমি এটাকে তো মুছে দিলাম। তাহলে আমরা এবার কি করব, ফর লুপ নিলাম। ফর লুপ নিয়ে বললাম যে আমাদের রো নাম্বার হচ্ছে একটা ভ্যারিয়েবল ইন রেঞ্জ, পাইথনে যাবে লিখি আর কি। এখন পাইথনে তো আমরা জানি আমাদের ভ্যালু লোকেশন 0 থেকে স্টার্ট, তাহলে 0, 0 1 2, তাহলে এখানে আমরা 3 দিব। এইবার আসেন আমরা এটাকে কি করব, মার্ক 1 হচ্ছে একটা ভ্যারিয়েবল, আর এখানে আমরা কি করব, স্কোরস এর লোকেশন সরি রো নাম্বার 0 কলাম নাম্বার 1 এ যে আছে স্কোর সেটাকে স্টোর করব। দেন মার্ক 2 তে আমরা কি করব, মার্ক 2 তে আমরা কি করব, মার্ক 2 তে হচ্ছে ও হ্যাঁ সরি হ্যাঁ কলাম নাম্বার 0, কলাম নাম্বার 0, গুড, কলাম নাম্বার 0। আর এখানে কি করব, আমাদের কলাম নাম্বারটা 1 এন্ড এরপর আমরা কি করব, টোটাল করব ওই দুইটাকে, টোটাল ইজ ইকুয়াল টু মার্ক 1 প্লাস মার্ক 2 এন্ড দেন আমরা এখানে প্রিন্ট করে দিলাম। প্রিন্ট করে বলবো ফার্স্ট। আচ্ছা এখানে তো ফার্স্ট, তো তাহলে কাজ করতে এখানে ফার্স্ট কোথায় আছে আমাদের, এই 1 আছে কোথায়, এই 1 আছে কোথায় আমাদের রোতে আছে না, তাহলে এই 1টাকে আমরা এখানে বলে দেবো রো, আর এইখানে ব্র্যাকেটের মধ্যে বলে দেবো এসটি। তাহলে কি ফার্স্ট হয়ে 1 আর হয়ে যাবে এসটি ফার্স্ট। আচ্ছা তাহলে ফার্স্ট স্টুডেন্ট, না এই স্টুডেন্টটা দেবো আলাদা, এটা হচ্ছে ফার্স্ট। তারপরে আবার কোটেশন দিলাম, দিয়ে বললাম ফার্স্ট স্টুডেন্ট গট, কমা দিয়ে তারপরে মার্ক টোটাল ফার্স্ট স্টুডেন্ট গট এত টোটাল মার্কস, ব্যাস কাজ শেষ। এবার ভাই দেখেন আমি এটাকে রান করি, টোটাল 1 আসলো কেন, ও সরি এইগুলো তো আসবে না, এইগুলো তো লাগবে না, এগুলো বাদ। এবার রান করি, দেখেন না ভাই আসছে কিনা, আসছে না, কোনো কিছু ভুল হয়েছে, হ্যাঁ একটাও ভুল হয়েছে। ভুলটা হচ্ছে স্যার এখানে তো 1 এসটি হয়ে গেছে, ফার্স্ট তো আসে নাই। তাহলে ভাই বলেন তো কী সমস্যা, এটা কোনো সমস্যা না, এটা হচ্ছে আপনার সিম্পল কনসেপ্ট। কারণ আমরা জানি আমরা যদি প্রিন্ট ফাংশনের মধ্যে কমা ইউজ করি তাহলে আপনার এই পার্টগুলিকে মানে যে প্রত্যেকটা পার্টকে কিন্তু আপনার এক একটা করে স্পেস দিয়ে কিন্তু সেপারেট করে ফেলবে। কিন্তু আপনি যদি চান যে স্যার আমি এইখানে হচ্ছে এই রোতে যে ভ্যালু মানে 0 1 2 ওইটাকে হচ্ছে কি আমি এই এসটির সাথে আমি একসাথে কম্বাইন করে দেবো, তাহলে আপনি এখানে একটা প্লাস ইউজ করবেন, কমা না, কি ইউজ করবো আমরা এখানে প্লাস ইউজ করবো, কি ইউজ করবো প্লাস ইউজ করবো। এবার দেখেন আমি এটাকে রান করি, প্লাস ইউজ করতে দিবে না, আচ্ছা তাহলে যদি প্লাস ইউজ করতে নাই দেয় তাহলে কি করা যাবে, তাহলে হচ্ছে তাহলে আবার এখানে একটা ডিফাইন ফাংশন ইউজ করতে হবে, তাহলে আমরা আপাতত ওই ফাংশনে যাচ্ছি না। আচ্ছা দেখ তাহলে আমরা কাজ করি, আমরা এখানে ওই জাস্ট ওইভাবেই বলে দিই, সমস্যা নেই, ওইভাবেই বলে দিই, ডিফাইন ফাংশনে যেতে চাচ্ছি না। তাও দেখি কোনো পথ বের করে দেখি না, ফার্স্ট প্লাস দিলে তো হওয়ার কথা। আচ্ছা এখানে একটু অ্যান্ড ইউজ করে দেখি, জাস্ট চেক করে দেখি এটা আসে কিনা, অ্যান্ড ইউজ করলেও আসবে না। আচ্ছা আমি একটা জিনিস আপনাকে দেখাই জাস্ট এটা বোঝানোর জন্য। ধরেন আমি এখানে লিখলাম প্রিন্টে আমি লিখলাম, ধরেন যে একটা লিখলাম হচ্ছে আপনার মাজিদুল লিখলাম, এবার দিলাম কমা, তারপর আমি লিখলাম রাজ। আমি যেটাকে রান করি এখানে কিন্তু স্পেস আসছে একটা, ফাইন। এবার আমি এখানে যদি কোনো কমা না দিয়ে একটা প্লাস ইউজ করি, রান করি, দেখেন কোনো স্পেস আসে নাই। তো আমি হচ্ছে এই থিমটা করতে চাচ্ছিলাম, তবে হ্যাঁ মেবি এখানে হচ্ছে আমার একটা হচ্ছে ভ্যালু আর আরেকটা হচ্ছে কি আমাদের স্ট্রিং, একটা হচ্ছে ভ্যালু আর আর কিন্তু আমাদের একটা হচ্ছে স্ট্রিং। সো ভ্যালু আর স্ট্রিং কিন্তু আপনার একসাথে, তো এটা তো মানে রাখা পসিবল না, সেই জন্য হচ্ছে সে তার এখানে বসে এখানে একটা মিস্টেক। হ্যাঁ মানে এখানে কিন্তু সে বলছে যে আপনি হচ্ছে একটা ইন্টিজার ভ্যালুর সাথে আপনি একটা স্ট্রিং হচ্ছে আপনি সাম করতে যাচ্ছেন, সো এটা তো পসিবল না, দ্যাটস হচ্ছে এটাকে একসাথে করতে হবে। যাক একসাথে করতে না কিছু সমস্যা নাই, আমরা মেইন কনসেপ্ট তো বুঝতে পারছি, বুঝতে পারছি, কোনো সমস্যা থাকার কথা না, সমস্যা নেই। তাহলে আমরা এখানে কমা ইউজ করলাম, যাক সমস্যা নেই। তাহলে আসলে আমাদের এই চলে আসছে। এখন একটা ঝামেলা,
এখানে বলতেছে জিরোস, ও এখানে তো সবগুলো তো হয়ে গেছে এসটি না, তাহলে এইভাবে রাখা যাবে না। তাহলে আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, আমরা বলবো নাম্বার, সরি নাম্বার দিব কোরেশনে, নাম্বার এখানে দেবো রো, মানে নাম্বার 1 স্টুডেন্ট গট এত টোটাল মার্কস, নাম্বার 2 স্টুডেন্ট গট এত টোটাল মার্কস, নাম্বার 3 স্টুডেন্ট গট এত টোটাল মার্কস। সো এবার আমি এটাকে রান করি, এবার ঠিক আছে। বাট কথা হচ্ছে ভাই এখানে তো স্যার নাম্বার 0 স্টুডেন্ট স্যার আবার কী জিনিস, ওই যে ঝামেলাটা ওইখানে। কারণ আমরা জানি যে পাইথনে কিন্তু কি আমাদের লোকেশন 0 থেকে স্টার্ট, তাহলে এখন যদি আপনি বলেন স্যার এখানে তো 0 ভালো মানাচ্ছে না, তাহলে কোনো সমস্যা নাই, হ্যাঁ শুরু করে লিখবো, হ্যাঁ তাও জাস্ট কনসেপ্ট শিখে রাখা যে তাহলে এইখানে তো ছিল রো, তো এটা ভেলো তো আমাদের 0 থেকে স্টার্ট, তাহলে আপনার এখানে 0 থেকে হোক কোনো সমস্যা নেই, কিন্তু এখানে আমরা কী করবো, এটা +1 দিয়ে দেবো, তাহলে কী হবে আপনার ওই 1 করে আপনার অ্যাড হয়ে সেই ঘরটা শো করবে। এবার দেখেন আমি এটাকে রান করি, লেটস সি, এই যে নাম্বার 1 স্টুডেন্ট গট এত মার্কস, এই সবগুলো সেম আসছে কেন, সবগুলো তো সেম আসার কথা না, এখানে তো ইয়ের নাম্বার চেঞ্জ হচ্ছে, সবগুলো তো কোনোভাবেই সেম আসার কথা না। যখন রো নাম্বার 0 তখন এখানে 0, ও সরি আমি তখন 0 মেনশন করে দিচ্ছি, সরি 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 সরি, এক্সট্রিমলি সরি, এখানে আমি তো 0 মেনশন করে দিচ্ছি, রো মেনশন না করে আমি এখানে 0 মেনশন করে দিচ্ছি, এই জন্য ঝামেলা হয়ে গেছে। এবার আর সমস্যা হবে না, এবার ঠিক আছে। নাম এইখানে তো আমি তো বলে দিছি এই যে আপনার কলাম নাম্বার 0 কলাম নাম্বার 1, আমি এখানে কলামে ফেলো, মানে এই যে আপনার একটা হচ্ছে আমাদের এই কলাম নাম্বার 0 কলাম নাম্বার 1, তার মানে দেখেন তাহলে এখানে কিন্তু রো নাম্বার যখন হচ্ছে চেঞ্জ, সো রো হচ্ছে চেঞ্জ হোক, কলাম তো ওই 0 আর 1, বুঝতে পারছেন থিমটা এইটাই। সো এখানে হচ্ছে আপনার রো হচ্ছে হবে 0, রো হবে 1, রো হবে 2, সো আপনার রো চেঞ্জ হচ্ছে, কিন্তু প্রত্যেকবার কিন্তু আপনার কলাম নাম্বার তো সেমই আছে, কলাম নাম্বার 0 আর 1, সো তাহলে আমরা এইখানে আর আপাতত এটাকে চেঞ্জ করলাম না। সো এই হচ্ছে কনসেপ্ট, তাহলে ফাইনালি হচ্ছে আমরা এইটাই হচ্ছে আমরা এখানে অ্যাড করতে পারি। তাহলে আমরা তো অ্যাড করছি না অলরেডি, ও এই যে আমরা এখানে অ্যাড করেই ফেলছি। তাহলে ভাইয়ারা এবার তো চলে আসি আমরা ফাইনাল কনসেপ্টে চলে আসি, কিছুই না, এটাকে কেটে দিলাম, এই কমেন্টগুলো কেটে দিলাম, এটাও কেটে দিলাম। সো এই হচ্ছে আমাদের ফাইনাল টাস্ক। সো তাহলে আই থিঙ্ক এখানে আপনার 5 মার্কস মতো দিবে, 5 থেকে 6 মার্কস। এখন বলেন যে এইটুকু টাস্ক কে বুঝি নাই, যদি এখন হচ্ছে আমি তো কোশ্চেনে তো বলি না যে ডিক্লেয়ার করা লাগবে কি লাগবে না, যদি কোশ্চেন কিছু বলা না থাকে তাহলে ডিক্লেয়ার করে দিতে পারে, হ্যাঁ যেহেতু কোশ্চেনে, যদি কোশ্চেনে বলে দিত যে ইউ ডু নট নিড টু ভ্যালিডেট দ্য ইনপুট, সো তার তখন আমরা ডিক্লেয়ার করতাম না, যেহেতু কোশ্চেন মেনশন করে সব ডিক্লেয়ার করে দিই, কোনো সমস্যা নেই। সো ডিক্লেয়ার আমাদের কী লাগছে, রো লাগছে, কলাম মার্ক 1 মার্ক 2 টোটাল সবই তো হচ্ছে ইন্টিজার, সো রো কল মার্ক 1 মার্ক 2, হ্যাঁ করবো ভ্যারিয়েবলটা করে নেই, সবই হচ্ছে ইন্টিজার ইন্টিজার, অ্যান্ড তাহলে আমরা এটাকে উপরে করে নিই, আমরা এটাকে উপরেই করি। সো ডিক্লেয়ার আমাদের অ্যারে নাম হচ্ছে স্কোর্স, স্কোর্স এটা হচ্ছে আপনার 1:2, একটা হচ্ছে 1:2, ফার্স্টে তো রো, তাহলে 1:3 কমা 1:2, দেন কোলন দিয়ে অ্যারে অফ ইন্টিজার, ব্যাস এই হচ্ছে আমাদের ফাইনাল আউটলুক। সবাই বুঝছি? ওকে ঠিক আছে। আচ্ছা এবার দেখি আমাদের মাসে কিটা প্রবলেম সেন্ড করছেন। আচ্ছা দেখি আপনার তাহলে কই গেল, আচ্ছা পেয়েছি, এখানে ডিক্লারেশন করছেন। আচ্ছা এসকোর্স কিন্তু কখনো রিয়েল হয় না, এটা তো ইন্টিজার হবে, সেখানে মার্ক পাবেন না। সাবজেক্টস ডিক্লারেশনে মার্ক পাচ্ছেন না, স্টুডেন্ট ওখানে পাচ্ছেন 1 মার্ক 2 1 মার্ক 2 মার্ক, নিচে 3 মার্ক পাবেন, ধরা যায় 5 or 6। আচ্ছা
আপনারটায় ওই 1 মার্ক কম পাবেন। যদি হয় 5 তাহলে 4 পাবেন, আর যদি হয় 6 তাহলে 5 পাবেন। কারণ কারণ আপনার ঝামেলা তো একটা, শুধুমাত্র একটাই, ওই যে আপনারা লাস্টে কিন্তু ওই প্রত্যেকটা স্টুডেন্টের মার্ক, ও আমাদের এখানে প্রিন্ট করিনি, সরি, প্রিন্ট করতে হবে তো, আমিও তো তাহলে মার্ক পাবো না। আচ্ছা, সো আউটপুট কী যেন লিখছিলাম ওখানে, আচ্ছা এখন তারপরে আমাদের কোয়েশ্চেনে তো কোনো প্রম দিতে বলে না যে আপনাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রম ইউজ করতে হবে, জাস্ট বলছে আপনি এখানে আউটপুট দিতে, তাই না? তো তা আমরা দিয়ে দিই, একটা প্রম টম দিয়ে দিই, আমরা তো ওখানে দিয়েছিলাম না কোয়েশ্চেনে কিছু প্রম ইউজ করছিলাম না, এই যে আমি এই প্রমটাই আমি ওখানে দিয়ে দিই, এই প্রমটাই আমি এখানে দিয়ে দিলাম। কোথায় গেল? সো এখানে জাস্ট রো হবে, সো এনটা ক্যাপিটাল নাম্বার এত স্টুডেন্ট গট টোটাল এত মার্কস টোটাল, ওকে ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের ফাইনাল কোডের আউটলুক। সো আপনাকে হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য তো আপনাকে মার্কটা আউটপুট দিতে হবে, সো আমরা এখানে দিয়ে দিলাম। ভাইরা বুঝতে পারছি তো? তাহলে ও মার্শে একটা প্রবলেম ছিল। আচ্ছা মার্শে এখানে কি প্রবলেম হয়েছে? আচ্ছা ঠিক আছে, এখন টেস্ট তো আসা উচিত, এখন জানি না তো বাকিটা কি হবে। আচ্ছা আচ্ছা, সো এখানে হচ্ছে আমাদের স্টার তো ইনপুট থেকে, সো আমরা ইনপুট আপনি 5 দিয়েছেন, ওকে ফাইন, ইনপুট 5 দিয়েছেন, খুবই ভালো কথা। তারপর হচ্ছে কন্ডিশন চেক করতেছে যে ভ্যালু কি -1, না ভ্যালু তো -1 না, আর আমাদের ইনিশিয়ালি তো কোনো কাউন্ট বলে না। আচ্ছা তাহলে ভ্যালু তো -1 না, ঠিক আছে, তাহলে ভ্যালু তো -1 না, তাহলে আমরা ইফের মধ্যে ঢুকলাম। দেন কি বলছে, অ্যান্সার ইকুয়াল টু ভ্যালু, ঠিক আছে, তাহলে আপনি এখানে ভ্যালু 5 ছিল, সেই 5টা যাবে কোথায়, অ্যান্সারে যাবে, ঠিক আছে, ঠিক আছে। তারপরে বলছে ফর কাউন্ট ভ্যালু -1, সো ভ্যালু -1 এইটা মানে কি, আপনার ভ্যালু ছিল 5, তাহলে 5 -1 মানে 4, 4 to, তাহলে রেঞ্জ হচ্ছে কি 4 to 1, 4 to 1 হচ্ছে রেঞ্জ। আর স্টেপ দেখেন এখানে কিন্তু আপনার দেখেন আমরা কিন্তু সবসময় করছি কি, হ্যাঁ একটা করে, কারণ আমরা তো সবসময় করছি 1 to 4, 1 to 5, এখানে দিচ্ছে 4 to 1, তার মানে কি আপনি এখানে বলে দিচ্ছে যে আপনার এটা রিভার্স করে দিবে, বাকি সব কাজ সেম। বুঝতে পারছেন? বাকি সব কাজ সেম। কোনো সমস্যা নেই, করে বলেন, সমস্যা নেই। আচ্ছা তাহলে কাজ করেন, সামিহাও যদি পসিবল হয় তাহলে এই মানে এটা একটু সলভ করে ট্রাই করেন, এটা মানে খুব ইজি বাট একটু ট্রিকি। এটা হচ্ছে উইন্টার 24 ভ্যারিয়েন্ট 22। ওকে আচ্ছা তাহলে ঠিক আছে, তাহলে সবাই স্টাডি করেন ভালো করে।